আজকে আমাদের ফেরার দিন। 7 দিন নৈনিতাল, আলমোড়া, রানীক্ষেত, কৌসানি, মুন্সিয়ারি ঘোরার পরে আজকে হজলা পরিবার ট্রেনে করে লালকুয়া থেকে আসানসোল ফিরে যাচ্ছে। আমাদের সাথে ট্রিপ এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানার জন্য আছেন ওম প্রকাশ রাঠি স্যার এবং দিলীপ গাঙ্গুলি স্যার। গুড মর্নিং স্যার, ওয়েলকাম। নমস্কার। গুড মর্নিং। আমাদের কাছ থেকে সবাইকে নমস্কার। একদম সবাইকে নমস্কার। হ্যাঁ, আমাদের কাছ থেকে জানবো। হ্যাঁ, বলুন স্যার। হোসলার সবাইকেই আমাদের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা। হোসলা এই আপনাদের আলমোড়া ট্যুরের পক্ষ থেকেই সবাইকেই জানাই। সবাই আশা করি ভালো আছেন। ওনাদেরকে কতগুলি প্রশ্নের মাধ্যমে আমরা জেনে নেবো যে কেমন লেগেছে ওনাদের আজকের এই যে ট্রাভেল এক্সপিরিয়েন্স। 7 দিন যে দেখলেন, ওভারঅল এক্সপিরিয়েন্সটাকে আপনি ওম স্যার প্রথমে সামারাইজ করুন যে কেমন কি কি দেখলেন মোটামুটি আর কেমন লাগলো। আমার তো হোসলা না হলে তো আমি তো আসতেই পারতাম না। আমার বয়স 71 আর আমার মিসেসের বয়স 65। হোসলার সাপোর্টে আর এই পুরো ট্যুর প্রোগ্রাম যেভাবে করানো সাজানো হয়েছে, এটা খুব ভালো লেগেছে। খুবই হয়েছে পাহাড়ি এলাকা, অনেক জায়গায় উঠতে হয়েছে আর করতে হয়েছে। সবাইকার ভালো সাপোর্ট পেয়েছি, খুব ভালো লেগেছে এবং আমার ছেলে মেয়েরা খুব খুশি এই ইয়েতে। এবং আগামী দিনে বলছে তোমরা হোসলা যেখানে যাবে তোমরা যাবে সঙ্গে। বাহ। দিলীপ স্যার, আপনার অভিজ্ঞতা সামারি করে। আমাদের হোসলারের থেকে যে প্রোগ্রামটা করা হয়েছে সব থেকে ভালো লেগেছে আলমোড়ার যে আইকারের ওদের আতিথ্যতা এবং আমাদের সব থেকে যেটা বড় জিনিস, হোসলাকে যেভাবে প্রতিস্থাপন করেছে শান্তনু, এটা সব থেকে বড় জিনিস। আমাদের সাথে ওনারা যেভাবে ব্যবহার করেছেন আমরা সেইটুকু রক্ষা করতে পেরেছি, এটাই আমাদের যথেষ্ট, মানে হোসলার পক্ষে খুবই ভালো খবর বলা যায়। এবং ওনারা আমাদের হোসলার যে শান্তনু যেভাবে ওনাদের ডিসকাস করেছেন, ওদের সাথে আলোচনা করেছে, তাতে ওনারা খুব স্যাটিসফাই হয়েছেন এবং আমাদের সংস্থার যে নামটা এত দূর উঠে যাবে যে আমরা যে এই পজিশনে আসতে পারবো, ওনাদের সাথে যে এইভাবে একটা কনফারেন্স মিটিংয়ে অতগুলো সায়েন্টিস্ট একসাথে বসে আমাদের সাথে মিটিং করলেন এবং ওনাদের সিও হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি বাইরে থাকাকালীন আমাদের সাথে এইভাবে আমাদের সাথে আলোচনায় বসলেন এবং আমাদের সমস্ত কথা শুনলেন এবং এত প্লিজ হয়ে ওনার বাড়িতে আমাদের রাতের ডিনারের জন্য নিমন্ত্রণ করলেন এবং খাওয়ালেন এবং সব সময় ওনার ছেলেকে আমাদের সাথে গাইডের জন্য কি ত্রুটি হচ্ছে, কি খাবেন, কি করবেন, কোথায় যাবেন, কোন কোন জিনিসটা দেখবেন। হ্যাঁ, আমাদের সেন সাহেবের যে বাড়িটা, পুরনো বাড়ি, তার যে স্মৃতিগুলো সবগুলো সে ঘুরে ঘুরে আমাদের দেখিয়েছে। তার যত সমস্ত মেডেল যা কিছু উনি পেয়েছেন, তার সমস্ত গোলাপ বাগান থেকে নিয়ে সব কিছু উনি যেগুলো করেছিলেন সেগুলো দেখালেন। এবং এই ট্যুরটা আমাদের সব থেকে, আলমোড়াটাই আমাদের পুরো জায়গাগুলোই ভালো লেগেছে, কিন্তু সব থেকে বিশেষ করে আলমোড়াটাই আমাদের সব থেকে ভালো ট্যুর হয়েছে। ঠিক আছে, আমার আগামী দিনের মনে হচ্ছে যে এই আইসি বিবেকানন্দ কৃষি বিকাশ পরিষদ আর রামানন্দ কলেজের যোগাযোগের যে ক্যাটালিস্ট হিসাবে হোসলা শান্তনু স্যার কাজ করছেন, আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো কি পাবো না, হয়তো দেখা যাবে যে অযোধ্যার পাহাড়ের মতন জায়গাতে ওই ইনস্টিটিউশনের একটা পার্ট হতে পারে ওইখানে আমাদের এখানে বিকাশের জন্য। যেহেতু বসিসেন স্যার বিষ্ণুপুরের, সেই হিসাবে এটা একটা প্রাথমিকতা প্রাধান্য পাওয়া উচিত। হিমালয় দেখলাম আমরা, কৌসানিতে সব জায়গা থেকে দেখলাম, কিন্তু বিশেষ করে কৌসানি আর হিমালয় মুন্সিয়ারির থেকে আরো ভালো লাগলো, আরো কাছে। মুন্সিয়ারিটা হচ্ছে হিমালয় কি গোদ নেই,
একবারে হ্যাঁ। খুব কাছেই। ঠিক। হ্যাঁ, সেই জন্য ওইটার একটা আলাদা ইয়ে আছে। মুন্সিয়ারি থেকে পরিষ্কার, অনেকটাই পরিষ্কার। এবং সেদিনে বরফের একটা ওয়েদারটাও হিমালয়ের আমাদের হ্যাঁ, ওয়েদারটাও আমরা খুব ভালো পেয়েছি হ্যাঁ। মুন্সিয়ারিতে। হুম। এবং ওখান থেকে যে সানসেট বা ওগুলো আমরা নিতে পারিনি। কৌসানি থেকে কিন্তু- 250 কিলোমিটার আমরা উপরে উঠেছি, তার মানে আরো কাছে চলে গেছি হিমালয়ের। হিমালয়ের কাছে চলে গেছি। আর নৈনিতালে আমরা ঘুরেছি, তবে নৈনিতালে যেটুকু ঘোরা, ওই নানা দেবীর মন্দির, আশ্রম, এগুলো সব দেখেছি। হুম। আমার লেকের পাশ দিয়ে কিছুটাই ঘোরা হয়েছে। ওই মন্দিরটা কি ছিল, নয়না দেবী টেম্পল। নয়না দেবী টেম্পলে। নয়না দেবী টেম্পল থেকে আমরা লেকের পাশে কিছুক্ষণ ঘুরেছি, একদিনের ট্যুর। ওটাতেই আমরা স্যাটিসফাই হয়েছি, খুব ভালোই লেগেছে আর কি। সিনিয়র সিটিজেনদের উদ্দেশ্যে কি বলবেন ওম স্যার, যে আসা উচিত সিনিয়র সিটিজেনদের উদ্দেশ্য হচ্ছে যে একটু হিম্মত থাকতে হবে। আমার মিসেস তো মাল্টিপল ডিজিজ নিয়ে আমার থেকে বেশি অ্যাক্টিভ, ঘোরাঘুরি করেছে, বুঝলা সাহসে। তো ওই ট্রাভেলার করে যে আমরা ঘুরলাম, ওটা একটু মানে কষ্ট তো বটেই, তবুও অতটাও কষ্ট নয় যতটা আমরা না না, এর থেকে কষ্ট আমি চারধাম যাত্রাতে পেয়েছি। এটা খুব ভালো হয়েছে। আচ্ছা ট্রাভেলারের কষ্ট আমি কিছু মনে করতে পারছি না কোনো কষ্ট হয়েছে বলে। আচ্ছা। না, ট্রাভেলারে কেননা গাড়ি যে ড্রাইভার ছিল সেও ভালো, খুব সব সময় সে 40-এর নিচেই চলেছে, 20 আর 30-এর মধ্যেই গাড়ি রান করেছে। এই জন্য ততটা আমাদের অসুবিধে হয়নি। হ্যাঁ, ওঠা নামা ঘোরাফেরা নিশ্চয়ই আমাদের 80 বছরের কাছে লোকেদের সে একটু অসুবিধা হবে, তো সেটা অসুবিধাকে ফিল করলে যাওয়া যায় না এসব জায়গায়। নিজের মনে জোর যদি না থাকে, তাহলে এই ট্যুরে, যে কোনো ট্যুরেই হোক, যে কোনো ট্যুরে সেটা যাওয়া যায় না। নিজের ইয়েটা রাখতে হবে, নিজের মনের জোরটা রাখতেই হবে মানুষকে। এবং আমাদের ট্রাভেলারের যে এক্সপিরিয়েন্সটা সেটা খুব আনন্দদায়ক হয়েছে। মাঝে মাঝে হল্টিং এ ওম স্যার খুব ভালো কতগুলি গান সাজেস্ট করছিলেন। তো ওম স্যারের সবাই তাই বলছে, ওখানে বলাবলি করছে যে ওম স্যারের গানের চয়েস খুব ভালো। তো একটা গান হয়ে যাক ওম স্যার, যে কোনো একটা গান। कहीं दिन जब दिन गल जाए, चांद की सूरत बन जाए, खाना मिलेगा सर, दोपहर के लिए लंच खाना सर। लो ये आंगन में कोई सपना, कोई दीप जलाए, दीप जलाए, कहीं दूर जब दिन जल जाए। বাহ, খুব সুন্দর। আর লাস্ট কিছু বলবেন এই ট্রিপটার সম্বন্ধে, বা ইন জেনারেল বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে? আগামী দিনে আমি চাইছি হোসলা একটা আবার ট্রিপ করুক অমরকণ্টকে। একদম, হ্যাঁ, তার মধ্যে আপনি এটা অনেকদিন আগেই বলেছেন। অমরকণ্টকে ট্রিপ করুন, কিংবা এই ঝাড়সুগুড়া সম্বলপুর নিয়ে একটা ট্রিপ। হ্যাঁ, একদম। দিলীপ স্যার? ঠিক আছে, আমার আর বলার কিছু নেই। ট্রিপটা ভালো লেগেছে, আর খুবই আমরা এনজয় করেছি। গুজরাটের দিকে আমার মেয়ে থাকে, যদি ওই গুজরাটের ট্যুর করতে চান, সোমনাথ কি দ্বারকা, এটা একটু লম্বা ট্রিপ হবে, কিন্তু ভালো কোনো কষ্ট হবে না, আরামদায়ক হবে, হেল্প পাওয়া যাবে ভালো। এই ভিডিওর মাধ্যমে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করছি যে আমাদের পরবর্তী পরিকল্পনার মধ্যে নর্মদা ট্যুর যেটা আপনি সাজেস্ট করছেন, সেটা আমরা অমরকণ্টক, যেটা আমরা করতে পারি। কারণ ওটা বেশি দিনের নয়, কম দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। 3 দিনে হয়ে যাবে। না, এটা হলে আরো কম, 2 দিনের ভিতরে হয়ে যাবে এই ঝাড়সুগুড়াটা। ঠিক আছে, আজকে আলোচনা এখানে শেষ করছি। নমস্কার আপনাদেরকে। আমার মিশন ঘুমাচ্ছে, একবার দেখিয়ে দেন ছবি। ম্যাডাম অত্যন্ত এনার্জি নিয়ে পুরো ট্রিপটা ঘুরেছেন, এখন রেস্ট নিচ্ছেন, এবং কোনো জায়গাতেই শপিং করতে বলেননি, সব জায়গাতেই শপিংও করে দিচ্ছেন।